আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি কিভাবে অফ পেজ অপটিমাইজেশনের আমরা কি কাজ আছে মেইনলি সেই কাজগুলো সম্পর্কে আইডিয়া পেয়েছি। তো আজকের পর্বে আমরা জানবো যে লিংক বিল্ডিং, লিংক শেয়ারিং এবং ব্যাকলিংক এই তিনটা জিনিসের মধ্যে কি পার্থক্য বা রিলেশনটা কি বা এগুলো কি অ্যাকচুয়ালি। তো এটা জানতে হলে সর্বপ্রথম আমাদের জানতে হবে লিংক শেয়ারিংটা কি জিনিস। লিংক শেয়ারিং আমাদের এট ফার্স্ট জানতে হবে। তো লিংক শেয়ারিং কি জিনিস এটা আমরা সবাই জানি, সবাই করি অ্যাকচুয়ালি, কিন্তু হয়তো অনেকে জানি না। যেমন লিংক শেয়ারিং হচ্ছে এক কথায় কোনো লিংক শেয়ার করা, কোনো লিংককে কোনো জায়গায় শেয়ার করা। যেমন আমরা যদি আমাদের ফেসবুক পেজটাতে যাই, তো দেখুন আমরা আমাদের ফেসবুক পেজ আইটি বাড়ি facebook.com/আইটি বাড়ি আপনারা জানেন আমাদের ফেসবুক পেজে এসেছি। তো আমাদের ফেসবুক পেজে এখানে একটি আমরা পোস্ট দেখতে পাচ্ছি যে ফ্রিতে ডোমেন হোস্টিং রেজিস্ট্রেশন করে যারা নতুন একবারে কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন সেটার একটি পোস্ট আমরা আমাদের ওয়েবসাইটে আমাদের ফেসবুক পেজে দিয়েছি। তো এখানে দেখুন আমরা যদি কেউ এই লিঙ্কটাতে ক্লিক করি তাহলে কি হয়, আমরা কিন্তু আমাদের itbari.com ওয়েবসাইটে চলে আসলাম এই লিংকটা ক্লিক করার মাধ্যমে। দেখেছেন? তো তার মানে আমাদের itbari.com এই ওয়েবসাইটের একটা পোস্টের লিংক আমরা কি করলাম, ফেসবুকে শেয়ার করলাম। এই পোস্ট সম্পর্কে কিছু কথা লিখে আমরা আমাদের ফেসবুকে শেয়ার করলাম। এটা হচ্ছে লিংক শেয়ারিং। এটা তো গেল ফেসবুকের কথা। আমরা চাইলে এখানে আমরা যদি আমাদের উইদা কোডার যে ওয়েবসাইটটা সেখানে যদি ঢুকি, আপনারা আগেও দেখেছেন ঢোকার পর শেষের দিকে এই যে একটা লিংক আমরা দিয়েছি এখানে যদি ক্লিক করি তাহলে আমরা আরেকটা সাইটে চলে যাব। এইখানেও কিন্তু ঠিক আমরা একই কাজ করলাম। এই ওয়েবসাইটটার এই এডুওমিক ওয়েবসাইটটার লিংক আমরা আমাদের ওয়েবসাইটটাতে এইভাবে দিয়ে শেয়ার করলাম। এইটাকে বলে লিংক শেয়ার করা, সেটা ফেসবুকে হোক না কেন আর যেভাবেই হোক না কেন। ঠিক আছে, এটা হচ্ছে মেইনলি লিংক শেয়ার করা, লিংক শেয়ারিং। এভাবে আপনাকে লিঙ্কগুলো আপনি শেয়ার করতে পারেন। এই যে আপনি লিঙ্কটা শেয়ার করলেন এতে করে কি হলো দেখেন, যখন আমরা ফেসবুক থেকে এখানে ক্লিক করে আমরা আইটি বাড়িতে চলে আসলাম, এতে করে লাভটা কার হলো? লাভটা কার হয়েছে? ফেসবুকে ক্লিক করে আমরা আইটি বাড়িতে চলে আসছি, তার মানে লাভটা কিন্তু হয়েছে আইটি বাড়ির। আইটি বাড়ি কিন্তু বসে বসে একটা ভিজিটর বা একজনকে পেয়ে গেল। আইটি বাড়িতে কিন্তু একজন লোক চলে আসলো। যেমন আমি যখন ফেসবুকে ক্লিক করে আমি আইটি বাড়িতে ঢুকলাম তখন কিন্তু আইটি বাড়ির একজন ভিজিটর কিন্তু বেড়ে গেল। এতে করে কিন্তু লাভটা মূলত আইটি বাড়িরই কিন্তু হয়েছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনি আইটি বাড়ির দিক থেকে চিন্তা করুন, আইটি বাড়ি আইটি বাড়ির সাথে কি ফেসবুকের কোনো সম্পর্ক আছে? মোটেও না। ফেসবুক কর্তৃপক্ষ, ফেসবুকের মালিক হচ্ছে মার্ক জুকারবার্গ, আর আইটি বাড়ির মালিক হচ্ছে আমি। মার্ক জুকারবার্গ আমাকে কখনো দেখাও নাই, বা আমিও তাকে কখনো সরাসরি দেখি নাই এখনো পর্যন্ত। সো এই যে কারোর সাথে কারো রিলেশন নাই, কেউ তো কাউকে জানি না। ঠিক আছে, কিন্তু তারপরেও আমরা ফেসবুক আইটি বাড়ির লিঙ্কটা শেয়ার করলাম, বা আইটি বাড়ি এতে করে কি হলো, লাভবান হলো। আইটি বাড়িতে একজন ভিজিটর ফেসবুকের মাধ্যমে চলে আসলো। তো এই যে ভিজিটরটা চলে আসলো আইটি বাড়ির ব্যাক সাইড থেকে ফেসবুক হচ্ছে আইটি বাড়ির এখন ব্যাক সাইড। কারণ আইটি বাড়ি ডিরেক্টলি আইটি বাড়ি না, বাইরে থেকে একটা সাইট, বাইরে থেকে যে কোনো ওয়েবসাইট থেকে যখনই কেউ লিংকের মাধ্যমে আমাদের আইটি বাড়িতে ঢুকবে বা আমাদের সাইটে ঢুকবে তখন হবে সেটা একটি ব্যাক লিংক। যেহেতু এই ভিজিটরটা এসেছে ব্যাক সাইড থেকে, সো এই জন্য এটাকে একটি ব্যাকলিংক বলা হবে। ঠিক আছে, যখন আমরা আমাদের আইটি বাড়ির লিঙ্কটা ফেসবুকে বা অন্য কোনো ওয়েবসাইটে শেয়ার করলাম তখন সেটা হচ্ছে লিঙ্ক শেয়ারিং, কারণ আমি লিঙ্কটা জাস্ট শেয়ার করেছি। আর যখন কেউ শেয়ার করা লিঙ্কে ক্লিক করে আইটি বাড়িতে ঢুকলো বা ওই ওয়েবসাইটটাতে ঢুকলো তখন সেটা হবে ওই ওয়েবসাইটের ব্যাকলিংক। যেমন আমরা এখন ফেসবুকে একটি লিঙ্কে ক্লিক করে আইটি বাড়িতে ঢুকেছি, সো এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের আইটি বাড়ির জন্য, বা ফেসবুকে এখন আমরা আইটি বাড়ির একটি ব্যাকলিংক করেছি। এটা হচ্ছে আইটি বাড়ির জন্য একটা ব্যাকলিংক। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন, কারণ এটা আইটি বাড়ির ব্যাক সাইড থেকে এসেছে, ফেসবুকের সাথে আইটি বাড়ির কোনো সম্পর্ক নাই, বা এই ভিজিটরটা এসেছে সম্পূর্ণ আইটি বাড়ির বাইরের কোনো এক ওয়েবসাইট থেকে রেফার হয়ে আমাদের ওয়েবসাইটে এসেছে। তো এটাকে বলে মূলত ব্যাকলিংক। আপনি লিংক দেওয়ার পর যদি কেউ সেই লিংকে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসে তখন সেটা হবে একটা
ব্যাকলিঙ্ক। ঠিক আছে, এইভাবে আপনি যত বেশি ওয়েবসাইটে আপনার লিঙ্কটা শেয়ার করবেন, আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্কের সংখ্যা দিন দিন তত বাড়তে থাকবে। আর এই বিষয়গুলোকে, এই যে লিঙ্ক শেয়ার করা, ব্যাকলিঙ্ক করা, তো এই বিষয়গুলোকে বলে মূলত লিঙ্ক বিল্ডিং। ঠিক আছে, লিঙ্ক বিল্ডিং আসলে কোনো নির্দিষ্ট কোনো বিষয় না। আপনি যেভাবেই ব্যাকলিঙ্ক করেন না কেন, আপনি ফেসবুকে শেয়ার করে ব্যাকলিঙ্ক করেন না কেন, বা কমেন্ট করে ব্যাকলিঙ্ক করেন না কেন, বা আমরা একটু আগে যে যে বিষয়গুলো দেখলাম অফ পেজের সোশ্যাল বুকমার্কিং করা, ডিরেক্টরি সাবমিশন করা, আপনি যেভাবেই লিঙ্ক শেয়ার বা ব্যাকলিঙ্ক করেন না কেন, এই যাবতীয় বিষয়গুলোকে বলা হচ্ছে লিঙ্ক বিল্ডিং। আসলে লিঙ্ক বিল্ডিং নিজে কোনো বিষয় না, এই ব্যাকলিঙ্ক করার প্রসেসটাকেই বলা হয় লিঙ্ক বিল্ডিং। কারণ ব্যাকলিঙ্ক করলে কিন্তু আপনার একটা লিঙ্ক তৈরি হলো, বাইরে একটা লিঙ্ক হলো। ঠিক আছে, সো এটাকে বলে মূলত লিঙ্ক বিল্ডিং। তো এটা তিনটা কিন্তু কোনো আলাদা বিষয় না, তিনোটা কিন্তু লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক শেয়ারিং, ব্যাকলিঙ্ক একই জিনিস। ঠিক আছে, কিন্তু আমরা এক একজন এক একটাকে বিভিন্ন নামে ডেকে থাকি। সো এই জন্য আমাদের মধ্যে এই কনফিউশনের সৃষ্টি হয়। তো আশা করি এই তিনটা ক্লিয়ার। এখন হচ্ছে আরেকটি বিষয় যে আপকামিং লিঙ্ক অ্যান্ড আউটগোয়িং লিঙ্ক, এই জিনিসটা কি? আপনি চিন্তা করুন ফেসবুক আর আইটি বাড়ির কথা। ফেসবুক থেকে আমি যখন আইটি বাড়ির লিঙ্কে ক্লিক করে আইটি বাড়িতে চলে আসলাম, দ্যাট মিন্স কাজটা কি হচ্ছে, ফেসবুক থেকে আমরা একটা বাইরের লিঙ্কে গেছি, আইটি বাড়ির লিঙ্কে গেছি। সো এই ক্ষেত্রে ফেসবুকের জন্য আইটি বাড়িটা হচ্ছে একটা আউটগোয়িং লিঙ্ক। তার মানে হচ্ছে ফেসবুক থেকে আমরা আইটি বাড়িতে গেছি, তার মানে ফেসবুকের জন্য আইটি বাড়ি হচ্ছে আউটগোয়িং লিঙ্ক, মানে ফেসবুক থেকে আমরা বের হয়ে আইটি বাড়িতে চলে গেছি। এটা হচ্ছে একটা আউটগোয়িং লিঙ্ক। আর আইটি বাড়ির দিক থেকে যদি ভাবেন তাহলে কেমন হয় ব্যাপারটা, যে বাইরের কোনো একটা ওয়েবসাইট, ফেসবুক থেকে আমরা আইটি বাড়িতে এসেছি, তার মানে এটা হচ্ছে আইটি বাড়ির জন্য একটি ইনগোয়িং বা ব্যাকলিঙ্ক বা ইনগোয়িং লিঙ্ক। মানে আমরা বাইরে থেকে ভেতরে আসলাম, বাইরের কোনো ওয়েবসাইট থেকে আইটি বাড়িতে আসলাম, তার মানে আইটি বাড়ির জন্য এটা হচ্ছে একটি ইনগোয়িং লিঙ্ক বা ব্যাকলিঙ্ক। আর ফেসবুক থেকে যেহেতু আমরা আইটি বাড়িতে চলে গেছি, ফেসবুককে ছেড়ে আইটি বাড়িতে চলে গেছি, সো ফেসবুকের জন্য এটা হচ্ছে একটা আউটগোয়িং লিঙ্ক, বা এটাকে আউটবাউন্ড লিঙ্কও বলা হয়ে থাকে। আর ইনগোয়িং লিঙ্ককে ইনবাউন্ড লিঙ্কও বলা হয়ে থাকে। ঠিক আছে, আমি একটু লিখে দেই, না লিখলে আসলে আপনারা হয়তো বুঝবেন না, যদিও এটা ততটা ইম্পর্টেন্ট, এটা জাস্ট বোঝার জন্য। ইনবাউন্ড লিঙ্ক অ্যান্ড আউটবাউন্ড লিঙ্ক। ঠিক আছে, যে ইনবাউন্ড লিঙ্কটা হচ্ছে এই এক্সাম্পলের জন্য যে আইটি বাড়িটা হচ্ছে ইনবাউন্ড লিঙ্কের শিকার, কারণ আইটি বাড়িতে বাইরে থেকে আমরা ফেসবুক থেকে রেফার হয়ে আইটি বাড়িতে এসেছি। সো এটা হচ্ছে আইটি বাড়ির জন্য ইনবাউন্ড লিঙ্ক। ঠিক আছে, আর ফেসবুক থেকে যেহেতু আমরা আইটি বাড়িতে বাইরে বের হয়ে গেছি, সো এই জন্য ফেসবুকের ক্ষেত্রে এটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। তো এই দুটো জিনিসও আমাদের পাশাপাশি ক্লিয়ার হয়ে গেল। তো তো আশা করি এখন আপনাদের মাঝে কোনো কনফিউশন নাই, লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক শেয়ারিং, ব্যাক লিঙ্ক, ইনবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক, এই যে যে বিষয়গুলো, এগুলো নিয়ে আশা করি আপনাদের মধ্যে আর কোনো কনফিউশন নেই। যদি না বুঝতে পারেন আমি আপনাকে রেকমেন্ড করব কাইন্ডলি এই ভিডিওটাই আরো একবার শুরু থেকে মনোযোগ দিয়ে দেখেন। ঠিক আছে, কারণ এসইও টিউটোরিয়ালে আমি কিন্তু অনেক কথা বলতেছি, প্রচুর কথা বলতেছি আপনাদের সাথে। আমি জানি না এটা আপনারা কোন মাইন্ডে নিচ্ছেন, কিন্তু আমি মনে করি যে একটা বিষয় প্রপারলি বোঝার জন্য কথা বলার বিকল্প নেই, কথা আপনাকে বলতেই হবে। আমি চেষ্টা করতেছি যত সম্ভব আপনাকে ক্লিয়ার করে একদম সুন্দর করে বোঝানোর জন্য। সো যেহেতু এখানে কোনো অ্যানিমেশনের ব্যবস্থা নাই, বা আমাদের টিউটোরিয়ালের প্রাইস অত্যন্ত কম, এবং এই কম প্রাইসের মধ্যে এত সুন্দর করে অ্যানিমেশন করে ভিডিও করা পসিবল না, তো যেহেতু বাইরের কান্ট্রিতে এক একটা টিউটোরিয়াল এই সিডি আকারে এক একটা টিউটোরিয়াল $50 $100 এরকম সেল হয়, কিন্তু আমাদের দেশে সেল হয় অনলি 400 টাকা, যেটার মূল্য আসে অনলি $5। ঠিক আছে, সো এর মধ্যে এত অ্যানিমেশন করে আসলে ভিডিও দেওয়া পসিবল না। আমরা যত সম্ভব পেরেছি আপনাদেরকে মুখে বলে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে সমস্যা থাকে ফেসবুকে জানাবেন আমাদেরকে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।